এই চ্যাপ্টারের আলোচনা হচ্ছে তাপ সংক্রান্ত ঘটনাবলী। অর্থাৎ কোনো বস্তুকে তাপ দিলে বস্তুর প্রসারণ হবে সেই সম্পর্কিত আলোচনা। কঠিন পদার্থের প্রসারণ সবচেয়ে কম হয়, কঠিনের থেকে বেশি হয় তরলের, সব থেকে বেশি হয় গ্যাসের। অর্থাৎ এই চ্যাপ্টারে তিনটে প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করা হয়। কঠিনের প্রসারণ কথা প্রথমে বলা হচ্ছে। উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্ষেত্রফলও বৃদ্ধি পায়, তার আয়তনও বৃদ্ধি পায়। তো এই সংক্রান্ত আলোচনা হচ্ছে এই চ্যাপ্টারটার উপরে। তো কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে তিন ধরনের প্রসারণ লক্ষ্য করা যায়। উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের তিন ধরনের প্রসারণ লক্ষ্য করা যায়। এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দু নম্বর ক্ষেত্র প্রসারণ, তিন নম্বর হচ্ছে আয়তন প্রসারণ। প্রত্যেকটা প্রসারণ সম্পর্কিত আলোচনা করা হবে। প্রথমে আসছে কঠিনের প্রসারণ, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ। কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ। উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য বাড়ে, সেই সম্পর্কিত আলোচনা। ধরিলাম কোনো একটা বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1, তার উষ্ণতা হচ্ছে T1, বস্তুর উষ্ণতা বৃদ্ধি করলাম T2, তার দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে দৈর্ঘ্য কত বাড়ছে? L2 মাইনাস L1। উষ্ণতা কত বাড়লো? T2 মাইনাস T1। এই দৈর্ঘ্য বৃদ্ধিটা প্রমাণ করা যায়। দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু হচ্ছে L1 প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, আর প্রপোর্শনাল টু হচ্ছে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য পড়ানো হবে। L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু হচ্ছে L1 ইন্টু হচ্ছে T2 মাইনাস T1। আর এটা ভ্যারিয়াস চিহ্ন বা প্রপোর্শনাল টু চিহ্ন, আর এখানে একটা ধ্রুবক ঢুকবে, ধ্রুবকটা ভ্যারিয়াসের মতনই, এটাকে বলা হয় আলফা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইন্টু L1 ইন্টু হচ্ছে T2 মাইনাস T1। তাহলে আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু হচ্ছে T2 মাইনাস T1 ইন্টু হচ্ছে T2 মাইনাস T1। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ আলফা সমান আসছে দৈর্ঘ্য প্রসারণ ইন্টু প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দৈর্ঘ্য প্রসারণ এবং প্রাথমিক দৈর্ঘ্য এককটা একই, অর্থাৎ এটা থাকছে 1/, উষ্ণতা বৃদ্ধি। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক নির্ভর করবে কেবলমাত্র উষ্ণতার এককের উপরে, দৈর্ঘ্যের এককের উপরে নির্ভর করবে না। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ প্রসারণ হয় তাহাকে বলা হচ্ছে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফা। এর একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার ডিগ্রি ক্যালভিন। যেমন লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.4012 পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় 1 মিটার লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে 0.4012 মিটার বৃদ্ধি পাবে। যদি সেন্টিমিটার দিয়ে আরম্ভ করা হয় তাহলে সেন্টিমিটার দিয়ে শেষ হবে। এবারে আসছে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এটা আগের মতনই, এটাকে চিহ্নিত করে বিটা দ্বারা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, বয়ের থেকে নেমে নিচের দিকে টানতে হবে, এটাকে বলা হচ্ছে বিটা। বিটা সমান হচ্ছে S2 মাইনাস S1 বাই S1 ইন্টু হচ্ছে T2 মাইনাস T1। S2 মাইনাস S1 বাই হচ্ছে S1 ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ S1 হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল, S2 হচ্ছে অন্তিম ক্ষেত্রফল, T1 প্রাথমিক তাপমাত্রা, T2 হচ্ছে অন্তিম তাপমাত্রা। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে S2 মাইনাস S1 মানে ক্ষেত্রে কতটা প্রসারণ হয়েছে বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। অর্থাৎ ক্ষেত্রফল কেটে যাবে, এই ক্ষেত্রে থাকছে উষ্ণতার এককের উপর নির্ভর করবে। তাই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের বিটার ও একক হবে পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি ফারেনহাইট। তো বিটা বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কোনো কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ প্রসারণ হবে তাহাকে বলা হচ্ছে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, এটাকে বিটা দ্বারা চিহ্নিত করা হয়। যেমন লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 0.4024 মিটার বলতে পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে 0.4024 মিটার বৃদ্ধি পাবে। এবারে আসছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ককে চিহ্নিত করে গামা দ্বারা। কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক চিহ্নিত করেছে গামা রশ্মি যে আছে, এই গামা রশ্মি কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা সমান হচ্ছে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু হচ্ছে T2 মাইনাস T1। V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ V2 মাইনাস V1 আয়তন বৃদ্ধি বাই V1 প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এরও একক আসছে পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার ডিগ্রি ক্যালভিন। অর্থাৎ
প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি পায় তাহাকে বলা হচ্ছে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। তাহলে আমরা দেখতে পেলাম কঠিন পদার্থের 3টে প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা প্রমাণ করা যায়, উঁচু ক্লাসে আছে যে আলফা সমান হচ্ছে বিটা বাই 2 সমান হচ্ছে গামা বাই 3, বা আলফা ইজ টু বিটা ইজ টু গামা সমান হচ্ছে 1:2:3, 1:2:3।